2025-26 অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। এবারের বাজেটে সম্ভাব্য আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। হাসিনা সরকারের আমলে 2024-25 অর্থবছরের বাজেটের আকার ছিল 7,97,000 কোটি টাকা। হিসেব করলে দেখা যায় গত অর্থ বছরের চেয়ে বাজেটের আকার কমেছে প্রায় 7,000 কোটি টাকা। তবে গত বছরের চেয়ে বাজেটের আকার কমলেও এবারের বাজেটে বেশ কিছু পণ্য ও সেবার দাম বাড়ছে। এবছরের বাজেটে প্লাস্টিকের তৈরি পণ্যে ভ্যাটের হার দ্বিগুণ করা হয়েছে। এবার বাড়তে পারে মোবাইল ফোনের দামও, কারণ মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে যে ভ্যাট সুবিধা রয়েছে তা কিছুটা কমানো হয়েছে। এই সুবিধা কমিয়ে এর মেয়াদ 2027 সালের 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রতি বছর বাজেটের ঘোষণার সময় সাধারণ মানুষের, বিশেষত ধূমপায়ীদের আলোচনার কেন্দ্রে থাকে সিগারেটের মূল্য বাড়বে না কমবে। এবছর বাজেটে বাণিজ্যিক আমদানিকারকরা যে সিগারেট পেপার আমদানি করেন তাতে সম্পূরক শুল্কের হার 150% থেকে বাড়িয়ে 300% করা হয়েছে। ফলে আগের চেয়ে সিগারেটের দাম অনেকটাই বেড়ে যাবে। এবারের বাজেটে লিকুইড ন্যাচারাল গ্যাসের আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে ব্যক্তি পর্যায়ে যারা এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন তাদের গুনতে হবে বাড়তি পয়সা। এবারের বাজেটে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও ইলেকট্রনিক ওভেনের ওপর স্থানীয় উৎপাদন পর্যায়ের বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমিয়ে এর মেয়াদ 2030 সালের 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। তাই দাম বাড়বে ওয়াশিং মেশিন ও ওভেনের। এবারের বাজেটে শুল্কায়ন মূল্য বাড়ানো হয়েছে কিছু পণ্যে। এর মধ্যে রয়েছে বিদেশি চকলেট। ইউনিট প্রতি $4 বদলে এখন $10 ধরে শুল্কায়ন হবে। এতে আমদানিতে খরচ বাড়বে। ফলে বিদেশ থেকে আমদানি করা চকলেট কিনলে গুনতে হবে বাড়তি অর্থ। 2025-26 অর্থ বছরের বাজেটে অনলাইন পণ্যে বিক্রয় কমিশনের ওপর ভ্যাটের হার 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। ফলে উদ্যোক্তা পর্যায়ে খরচ বাড়লে এটি ক্রেতা ভোক্তার ওপরও প্রভাব ফেলবে। এবারের বাজেটে নির্মাণ সংস্থার সেবার ভ্যাটের হার বেড়েছে। এছাড়া কটন সুতার উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করের পরিমাণ প্রতি কেজি 3 টাকা থেকে বাড়িয়ে 5 টাকা করা হয়েছে। অর্থাৎ এর ফলে ভোক্তা পর্যায়ে কাপড়ের দামও বাড়তে পারে। ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে এবারের বাজেটে। ফলে পুরুষদের দাড়ি কাটার খরচও বাড়তে পারে। ওটিটি বা ওভার দ্য টপ প্ল্যাটফর্মে সেবার সংজ্ঞা প্রদানের ওপর সম্পূরক শুল্ক 10% আরোপ করা হয়েছে। অর্থাৎ এই প্ল্যাটফর্মের কন্টেন্ট গ্রাহকদের অতিরিক্ত দাম গুনতে হবে। এবারের বাজেটে সাবান ও শ্যাম্পুর 2টি কাঁচামালের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমিয়ে অব্যাহতির মেয়াদ 2027 সালের 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে দাম বাড়বে সাবান ও শ্যাম্পুর। এছাড়া এবারের বাজেটে বিভিন্ন এমএস প্রোডাক্টের উৎপাদন পর্যায়ে আরোপিত সুনির্দিষ্ট কর প্রায় 20% বাড়ানো হয়েছে। ফলে এমএস প্রোডাক্টেরও দাম বাড়তে পারে।